শ্রী মদন মিত্র, শ্রী রাজ চক্রবর্তী, শ্রীমতী মঞ্জু বোস, সুবোধ অধিকারী, সনদ দে এবং রফিকার রহমান এবং জেলা সকল স্তরের নেতৃবৃন্দ আজকে আমরা উপস্থিত হই। চেয়ারম্যানেরা ছিলেন, আমাদের সংগঠনের সভাপতিরা ছিলেন এবং যারা ভোটার লিস্ট করার দায়িত্ব পেয়েছেন বিভিন্ন জায়গায় সেই সমস্ত ওয়ার্ড এবং ব্লকের সুপারভাইজাররা ছিলেন। আমরা সামগ্রিকভাবে পর্যালোচনা করলাম যে আমরা কতদূর অবধি কাজ করতে পেরেছি আর কোন জায়গাটা আমাদের এখনও কিছুটা খামতি রয়ে গেছে। যেখানে খামতি রয়ে গেছে সেখানে আমরা সমস্ত স্তরের নেতৃবৃন্দ ঝাঁপ দেব। আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছি, কে কোথায় আমরা কীভাবে দায়িত্ব সামলাবো, যাতে আমাদের এই দমদম ব্যারাকপুরের 14টা বিধানসভাতে আমরা 100% দলীয় যা নির্দেশ, মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন দিয়েছে সেটা যাতে আমরা পুরোপুরি সফল করতে পারি কর্মসূচি এবং আমাদের কাজের পদ্ধতির মাধ্যমে। এইটুকুই আমাদের বলা। এখনো কতখানি কাজ এগিয়েছে, কতটা এগিয়েছে আর কতটা বাকি আছে কোন কোন এরিয়া? আপনি যদি অ্যাভারেজ বলেন তাহলে আমি বলবো, যেটা আমার দলের চেয়ারম্যান বললেন নির্মল ঘোষ, প্রায় 85% অ্যাভারেজ কাজ আমরা করে ফেলেছি। 15% মতো বাকি আছে। গ্রামাঞ্চলে সব মিলিয়ে গ্রামাঞ্চলের অবস্থা সবচেয়ে ভালো। শহর অঞ্চলের থেকেও গ্রামাঞ্চলের অবস্থা ভালো। শহরে যদি 80 হয়, গ্রামে 96 হয়ে গেছে। হ্যাঁ, ভোটার তালিকার যে সংশোধনের কাজ চলছে সেখানে কি এখনো পর্যন্ত এই বারাকপুর সাব ডিভিশনের ভুয়ো ভোটার ধরা পড়েছে? আমাদের দলে এখন কি পর্যালোচনা হচ্ছে এটা তো আমি প্রেসে বলবো না। আমরা কোনটার উপরে কাজ করছি এইটা আমরা প্রেসে বলবো। আমাদের এটা দলীয় ব্যাপার, এটা আমাদের দলের মধ্যে। আমরা কি ব্যাপারে ভোটার লিস্টে কাজ করছি এটা আমাদের সম্পূর্ণ অন্তর্দলীয় অভিযোগ। না, এটা তো পর্যালোচনা চলছে, রিভিউ মিটিং। তো এটা পর্যালোচনার একটা স্তর বা দুটো স্তরে এইভাবে কথা বলা যায় না। এর অন্তত আরও 2-3টে স্তর আছে। যেমন সামনে এই মাসের 19 তারিখে সম্মানীয় সাংসদ আবার কিছু বিধায়ক, কিছু আমাদের সাংগঠনিক পদাধিকারীকে নিয়ে বলবেন। তাহলে এই যতক্ষণ না পর্যায় শেষ হচ্ছে ততক্ষণ বিচ্ছিন্নভাবে কোথায় ভুয়ো ভোটার আছে কি কোথায় নেই, এই ঘরের গাদায় সুদ খোঁজা আমার মনে হয় কোনো মানে নেই। এটা যখন একটা সামগ্রিক মূল্যায়ন করবেন তখন দলগতভাবেই আমাদের সম্মানীয় সাংসদ বা আমাদের সম্মানীয় মন্ত্রী যারা আছেন, সুমন্দেব চট্টোপাধ্যায় বা চন্দ্রিমা ভট্টাচার্য বা বিধায়ক যারা আছেন, মনোনীত